উফ, কত রাত হয়ে গেছে, গুড্ডুর বাবাটার এখনো আসার নাম নেই। ও যে কোথায় রয়ে গেল। কেমন গুটগুটে অন্ধকার চারিপাশটা। ও কি করে আসবে? হ্যাঁ, ও বলছিল বাইরে ওর কিছু কাজ আছে, জুলির বিয়ে বলে কথা। এই গুড্ডু শোনা, তুই ঘুমিয়ে পড়, তোর বাবা আসতে এখনো অনেক দেরি। আমি তো ভীষণ ক্লান্ত, এখন মনে হচ্ছে বিছানায় পড়লেই ঘুমিয়ে যাব, কিন্তু এই গুড্ডুর বাবাটা এখনো আসছে না। জুলিও আজকে ভীষণ ক্লান্ত, সারাদিন যা ধকল গেল। দেখো কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আজকে কিন্তু আশীর্বাদের দিন, জুলিকে কিন্তু বেশ মিষ্টি লাগছিল দেখতে। না বাবা, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি এখানে মোমবাতিটা নিভিয়ে দিয়ে যাই, ঘুমোতে যাই। গুড্ডু সোনা, তুমিও ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি মোমবাতিটা নিভিয়ে দাও। ঠিক আছে, চলো মোমবাতি নিভিয়ে দিয়েছি। আচ্ছা গুড্ডু সোনা, গুড নাইট। আরে বাপরে, আলো নিভিয়ে দেওয়াতে তো চারিপাশটা দেখছি আরো গুটগুটে অন্ধকার হয়ে গেছে। কি করে আসবে মানুষটা? এত গুটগুটে অন্ধকার বাবা, আমি বাবা খুঁজতে বেরোতে যেতে পারবো না। আমি তো আগেই বারণ করেছিলাম যে যাওয়ার দরকার নেই এত রাতে। আমার কথা কে শোনে? ঠিক আছে মাম্মাম, ঘুমিয়ে পড়ছি। বাবার জন্য কখন থেকে ওয়েট করছি, বাবাই তো আসছে না। ঘুমোই। তারপর মাঝরাত্রি বেলায় রাধা, জুলি, কুসুম এবং বাচ্চারা সবাই ঘুমিয়ে থাকে। চারিপাশটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে তখনই চিঙ্কির ঘুম ভেঙে যায়। উফ, কত জোরে টয়লেট পেয়েছে আমার। এ প্রিয়া, প্রিয়া ওঠ না, একটু টয়লেটে যাব, চল না আমার সাথে। কি গুটগুটে অন্ধকার, আমার তো ভয় করছে একা একা যেতে। এ প্রিয়া ওঠ না। ওহ, প্রিয়াটা তো উঠছেই না, চলো গুড্ডু ভাইকে ডাক দি। এ গুড্ডু ভাই, গুড্ডু ভাই ওঠ না, চল না আমরা একটু টয়লেটে যাব, একটু দাঁড়াবি তুই। ও বাবা, কেউই তো উঠছে না। তখনই প্রিয়া উঠে পড়ে। আরে কি হয়েছে চিঙ্কি, টয়লেটে যাবি? ঠিক আছে চল চল, আমিও যাব। আমারও খুব জোরে টয়লেট পেয়েছে, আমি কখন থেকে ভাবছিলাম যে তোকে ডাক দেব, কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়েছি। আরে আরে, এ কি, এখানে মটকাটা কে রাখলো রে ভাই? এই অন্ধকারের মধ্যে তো পড়ে যাব। নিশ্চয়ই রাধা আন্টিরই কাজ হবে, আর নইলে আমার মায়ের কাজ। ঠিক আছে, এই তো চিঙ্কি, নে যা, তুই টয়লেটে আগে যা, আমি পাহারা দিচ্ছি। তুই ভয় পাস না কিন্তু, ঠিক আছে? আরে না পিয়া, ভয় পাবো না, কিন্তু তুই এখানে দাঁড়িয়ে থাক। তুই এখানে থেকে চলে গেলে আমি খুব ভয় পাবো। আমার অন্ধকারে ভীষণ ভয় লাগে, তাও আবার মাঝরাত্রিতে। চলো আমি বসে পড়ি। আরে আরে পিয়া, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন? মোমবাতিটা নিভে গেল কেন? আরে কি যেন বুঝতে পারলাম না, হঠাৎ করে মোমবাতিটা নিভে গেল। আচ্ছা চিঙ্কি, তুই ভয় পাস না, আমি ঘরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? তুই টয়লেট কর, আমি এক্ষুনি আসছি, তুই কোনো ভয় পাস না। আরে পিয়া, তুই আমাকে অন্ধকারের মধ্যে রেখে চলে যাবি? আমার তো খুব ভয় করে অন্ধকারে। আরে বুদ্ধু, কোনো ভয়ের কারণ নেই, তুই টয়লেট কর, আমি আসছি। রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম। ওলে বাবা, আমার তো ভয় করছে। ও মাই গড, কেমন একটা শব্দ বেরোচ্ছে। পিয়া, পিয়া কোথায় গেলি তুই? তাড়াতাড়ি করে আয়, আমার ভয় করছে। কেমন রাত্রিবেলা বিজঘুটে আওয়াজ, কেমন কুকুরের কান্নার আওয়াজ। আমি জানি কুকুররা তখনই কাঁদে যখন ভূত দেখে। তখনই হঠাৎ করে একটি ভয়ঙ্কর ছায়া চিঙ্কির দিকে এগিয়ে আসতে থাকে। আরে এটা কি? কালো কালো একটা ছায়া, আবার কেমন দেখতে। আরে বাবা, মনে হচ্ছে তো ভূত। প্রিয়া, প্রিয়া কোথায় গেলি তুই? তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়, দেখ টয়লেটে ভূত এসে গেছে মনে হচ্ছে। পিয়া, পিয়া। আরে আরে বুদ্ধু চিঙ্কিটা, আমি তো জানি তুই এক্ষুনি চিৎকার শুরু করবি। আরে এই তো আমি মোমবাতি নিয়ে এক্ষুনি আসছি। আমি কি চলে গিয়েছি নাকি? কোথায়, কি হয়েছে? দেখ, কিছুই তো নেই। আরে পিয়া, আমি এক্ষুনি একটা ছায়া দেখতে পেরেছি। ছায়া? কোথায়, কিসের ছায়া? আরে নিশ্চয়ই তুই অন্ধকারে নিজের ছায়া দেখে ভয় পেয়ে গেছিস। আরে কিচ্ছু হবে না, আয় আয়, তোর হয়েছে, আমারও খুব জোরে পেয়েছে তো। আরে পিয়া, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরে আরে, কি হচ্ছে তোর সাথে? আরে আরে, এই মোমবাতিটা কি করে নিভে গেল? আরে আমি তো মাত্র জ্বালিয়ে আনলাম, চারিপাশে তো কোনো হাওয়াও নেই। কে নেভালো মোমবাতিটা চিঙ্কি? আরে পিয়া, আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে, চল চলে যাই। আরে আরে, ওটা কি? আরে চিঙ্কি, এই ছায়াটা কি?
আরে পিয়া দেখলি তো, আমি তো তোকে এই ছায়াটার কথাই বলেছিলাম। এই দেখ, এইটা মনে হচ্ছে পেতনির ছায়া। ওরে বাবা, তাড়াতাড়ি করে চল। কোথায় যাচ্ছিস? আরে চিঙ্কি, তুই ঠিক বলেছিস, সেটা তো ভূত পেতনি। ওরে বাবা, তাড়াতাড়ি চল। কোথায় যাচ্ছিস? আমার সাথে চল, তোদেরকে নিয়ে যাব। মা মা মা, তাড়াতাড়ি ওঠো, রাধা আন্টি তাড়াতাড়ি ওঠো, দেখো ভূত এসে গেছে। আরে আরে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তোরা কাঁদছিস কিসের জন্য? আরে কোথায় ভূত? আরে গুড্ডু ভাই, তোর সামনেই দেখ, তাকা তাকা, শাকচুন্নিটা বলছে আমাদেরকে নিয়ে যাবে। আরে পিয়া, এটা তো সত্যিকারের শাকচুন্নি। আরে পিয়া দিদি, প্লিজ আমাদের বাঁচাও। তখনই জুলির ঘুম ভেঙে যায়। আরে বাচ্চারা এই মাঝরাতে কেন এত চিৎকার করছে? উফ, আমি আমার বিয়ের দিনের স্বপ্ন দেখছিলাম। আরে বাচ্চারা, তোমাদের মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আরে আরে দেখো না জুলি আন্টি, তোমার সামনে ভূত। ও, ভূত কোত্থেকে আসবে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু শুধু আমার স্বপ্নটা ভেঙে গেল। জানো আমি স্বপ্নতে কি দেখছিলাম? স্বপ্নতে দেখছি আজকে আমার আর বিজয়ের বিয়ে হচ্ছে, আর আমরা সবাই কত আনন্দ করছি। আর তোমরা তোমরা জুতো চুরি করে কোথায় যেন লুকিয়ে রেখেছো। আর বিজয় তো সেটা খুঁজেই পাচ্ছে না সারা বিয়ে বাড়িতে। কি সুন্দর স্বপ্নটা দেখছিলাম আমি। ওহ, আমাকে আবার গিয়ে ঘুমোতে হবে আর স্বপ্নটা কমপ্লিট করতে হবে। তোমরাও না যা পারো না। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়ো। ওহো, আমার মাঝখান দিয়ে স্বপ্নটাই ভেঙে গেল। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। এই বাচ্চাগুলো খুব দুষ্টু হয়ে গেছে। যাও ঘুমোও। আরে জুলি আন্টির মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। এরকমই সিচুয়েশনেও কি করে উনি স্বপ্ন দেখতে পারে, তাও আবার নিজের বিয়ের। আরে জুলি আন্টি দেখো, তোমার সামনেই ভূত। আরে ছাড়ো তো, আমি কোনো ভূত পেতনি দেখতে পাচ্ছি না। আমি তো আমার বিয়ের দিনে কি কি করব সেগুলোর স্বপ্ন দেখছি। সুন্দর করে মেকআপ করব, ফটোশুট করব, জুয়েলারি পরবো, কত কি করব। আরে কোথায় কিসের একটা আওয়াজ বেরোচ্ছে? আরে নিশ্চয়ই বাচ্চারাই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর কিছুদিনই আমাকে ভয় দেখাতে পারবে, তারপর তো আমি বুম বুম করে শ্বশুর বাড়ি চলে যাব। কি ঘুম পাচ্ছে, চাই ঘুমিয়ে পড়ি। এই বলে জুলি আবার ঘুমিয়ে পড়ে সেখানে গিয়ে। পিয়া দিদি জানো, আমার মনে হচ্ছে জুলি আন্টির মাথাটা খারাপ হয়ে গেছে। এরকম সিচুয়েশনেও কেমন করে বিয়ের গল্প করছে। আর বলিস না, সত্যি আমারও তো তাই মনে হচ্ছে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, শাকচুন্নিটাকে তো এখন আর দেখতে পাচ্ছি না। চল আমরা তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি, তাহলে শাকচুন্নিটা আর আমাদের দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপর এখানে বাচ্চারা আবার ঘুমিয়ে পড়ে। আর ভূতটা সারা বাড়ি উড়ে বেড়াতে থাকে। কাউকে ছাড়বো না। আর এখানে শাকচুন্নিটা রাধার বাড়িতে ডান্স করতে থাকে। তখনই রাধার স্বামী চলে আসে। আরে বাপরে বন্ধুরা, আজকে আমাকে এত খাওয়ালো যে এখন আর আমি হাঁটতেই পাচ্ছি না। কেমন টলমলো করছে আমার মাথাটা, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি। কি ঘুম পাচ্ছে। আরে আমার রাধা কোথায় গেল? রাধা রাধা, আরে না, রাধা তো আমাকে দেখলেই ভয় পেয়ে যাবে এত রাত্রে। আরে রাধা, আরে আমার সুইট হার্ট, তুমি তো দেখছি চুল ছেড়ে মাঝরাতে আমার জন্য দাঁড়িয়ে আছো, অপেক্ষা করছো। আরে রাধা মনে হচ্ছে এখনো ঘুমোয়নি, আমার জন্য অপেক্ষা করছে। যাই যাই, পেছন থেকে গিয়ে রাধাকে সারপ্রাইজ দিই। আমার তো চোখটা কেমন ঘোলা ঘোলা দেখছি, কেমন যেন ঘুম পাচ্ছে। রাধা রাধা, চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। তুমি কেন এখনো ঘুমোওনি বলো তো? আমি তো বলেছিলাম তোমাকে আমার জন্য অপেক্ষা না করতে। রাধা, আর রাত জেগো না, এমনিও তোমার চোখের নিচে অনেক কালি পড়ে গেছে। চলো আমরা ঘুমিয়ে পড়ি। আর এখানে বিশ্বজিৎ অন্ধকারে শাকচুন্নিটাকে রাধা মনে করে নিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আরে মনে হচ্ছে বাবা এসেছে, বাবা এসে শাকচুন্নিটাকে ধরে ফেলেছে। পিয়া দিদি ওঠো। আরে রাধা রাধা, তোমাকে এত রোগা মনে হচ্ছে কেন? মনে হচ্ছে কঙ্কাল ধরে রয়েছি। আরে কি, তুমি কতদিন চুলে শ্যাম্পু করো না বলো তো? এত দুর্গন্ধ আসছে কেন তোমার চুলের থেকে রাধা? ছাড় আমাকে, ছাড় ছাড়।
আর এখানে বিশ্বজিৎ তো এত টলমলো হয়ে গেছে যে সে পেতনিটাকে রাধা মনে করে ঘুমিয়ে পড়ে। আরে জিও আঙ্কেল জিও, তুমি তো পেতনিটাকে ধরে নিয়েছো। দাঁড়াও দাঁড়াও, এই জালটাকে দিয়ে এই পেতনিটাকে বন্ধ করে দিতে হবে। এই বন্দি করে পেতনিটাকে আমরা আটকে রাখবো, তারপরে ওঝার কাছে নিয়ে যাব। এবার এবার কেমন লাগে পেতনি? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। আরে আরে প্রিয়া, আমার পেটের উপর লাফাচ্ছ কেন তুমি? কি হয়েছে? আরে আঙ্কেল তুমি পেরেছো, দেখো তুমি পেতনিটাকে ধরে ফেলেছো। থ্যাংক ইউ আঙ্কেল। কি পেতনি? পেতনি আমি ধরেছি? আরে কি বলছো? আরে হ্যাঁ, এটা তো আমার রাধা না, এটা তো দেখছি পেতনি। ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি। আরে আমার বাড়িতে আমার পেতনিটা আসলো কোত্থেকে? আরে বাপরে, এটা তো খুবই ভয়ঙ্কর। রাম 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 রাম। আরে আঙ্কেল তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো পেতনিটাকে ধরে নিয়েছো। আরে প্রিয়া সোনা, তোমরা প্লিজ বলো না রাধা আন্টিকে যে আমি এই পেতনিটাকে ভুল করে রাধা মনে করেছি, তাহলে তো রাধা আমাকে দেবে পিটুনি। আরে আঙ্কেলও না। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, সবাই ভালো থেকো।